দল বিরোধী কাজের জন্য ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ করল কালীঘাট তৃণমূল। রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করল কালীঘাট তৃণমূল। দল বিরোধী কাজের জন্য শোকজ করল কালীঘাট তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। কিসের শো, কিসের কজ? একটা সংগঠন আছে বলে দাবি করেন, আমরা বলি সং আছে, গঠন নেই। ধরুন কমিটি ঘোষণা হচ্ছে দুপুরবেলা, যাদের নাম ঘোষণা হচ্ছে তারা বিকেলবেলা বলছেন তারা নেই। ধরুন কমিটি ঘোষণা হচ্ছে সকালবেলা, তার আগের দিনই মানে সকালে যাদের নাম ঘোষণা হচ্ছে তার আগের দিনই দিল্লি চলে গেছেন। কমিটি যখন ঘোষণা হচ্ছে, যার নাম ঘোষণা হচ্ছে তিনি বিধানসভায় আমাদের ঘরে বসে আছেন, পদত্যাগ করছেন। আমাদের শুধু সাজেশন হচ্ছে এইসব কমিটি ঘোষণা ভালো, জেনে নিতে হবে। মানে যাদের নাম ঘোষণা করছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলে করেন তাহলে আর এই বিড়ম্বনায় পড়তে হয় না আর কি। মানে যতই সব কাণ্ড ঘটছে বোঝা যাচ্ছে যে সং আছে, গঠন নেই, প্রতিদিন তা প্রমাণিত হচ্ছে। চিফ অ্যাডভাইজার হিসেবে ওনার কোনো সাজেশন আমাদের দিতে চান, আমরা সাজেশন গ্রহণ করব। চার্টার্ড অভিষেকের কোনো জায়গা নেই। আর আজকে দেখেছেন আমাদের যে কমিটি, অরূপ রায় মানে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রথম দিন তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকে আছেন। অরূপদা আমাদের চেয়ারপারসন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, শ্রী ফিরাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ, শ্রীমতী সাবিনা ইয়াসমিন আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের ট্রেজারার শ্রী আকরুজ্জামান, আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র সহ আমরাও আছি। এটা একটা কালেকটিভ, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। যা করব আমরা কালেকটিভলি করব, এখানে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ নয়। মানে ব্যক্তির বিরুদ্ধে, পরিবারবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আজকে মানে এরপরে যখন দেখবেন মানে আজকে পাহাড় থেকে সাগর অবধি তথাকথিতভাবে মানে ফেসবুকে পোস্ট করে যাদের সরিয়ে দেয় সিংহভাগ, মানে যারা সভাপতি ছিলেন কদিন আগেও সবাই এসেছিলেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আজকে অ্যানাউন্স করা হয়েছে। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ছাড়া বাকি কারোর অধিকার নেই কাউকে শোকজ করার। কাজেই কে শোকজ করলো কে করলো না এটা এখন কোনো মানে রাখে না। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা ডিসাইড করেছে সেটাই বৈধ, বাকি অন্য সব কথা অবৈধ। তাদের লোকাল স্ট্যান্ডে নেই আর আমরা তার উত্তর পরে দেবো। বললাম তো লোকাল স্ট্যান্ডে নেই, ওই করতে পারে না, আমরা কিন্তু তার উত্তরটা পরে দিয়ে দেবো, জানিয়ে দেবো। এই প্রথম কোন জেলা পরিষদ দখল করলো বিজেপি। তৃণমূলে ভাঙনের পর এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করলো গেরুয়া শিবির। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 18 বছর আগে ভোটে জিতে যে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল, সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দিয়েই এবার খাতা খুলল বিজেপিও। সৌজন্যে কোন্দলের জেরে তৃণমূলে ভাঙন। এই প্রথম কোন জেলা পরিষদ দখল করলো গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে ফুটল পদ্ম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে বামদেব কোচাইতকে সভাধিপতি এবং বাঁশরী পণ্ডিতকে সহ সভাধিপতি নির্বাচিত করা হয়েছে। মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2 জন মারা গিয়েছে। সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূল হারার 1 মাসের মাথায় গত 5ই জুন পূর্ব মেদিনীপুর তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল নেতা উত্তম বারিক এবং জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলের কথা জানান শুভেন্দু অধিকারী। বাম আমলে 2008-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জিতেছিল তৃণমূল। তারপর থেকেই এই 2 জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল। এবার কলহের জেরে তৃণমূলে ভাঙনের পর সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল বিজেপি। বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবারের পর গতকাল ফের মেসিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। থানা থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হলো, দেখানো হলো জুতোর মালাও। এদিন প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো।
মেসিকাণ্ডে সোমবার ফের থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তাকে দেখেই উঠল চোর স্লোগান। দেখানো হলো জুতোর মালা। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সোমবার ফের তাকে তলব করা হয়। এই দিনেও প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। ভিতরে যখন জিজ্ঞাসাবাদ চলছে, থানার বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। অরূপ বিশ্বাসের জন্য তৈরি করা হয় জুতোর মালা। বিধাননগর দক্ষিণ থানার বাইরে অরূপ বিশ্বাসের অপেক্ষায় বেশ কয়েকজন মানুষ তারা জুতোর মালা তৈরি করছেন। এইভাবেই পরপর জুতো বেঁধে মালা তৈরি করা হচ্ছে। ও মেসিকে চুরি করেছিল, লোকে তো পয়সা চুরি করে, টাকা চুরি করে, ও দুর্নীতিও করেছে আর মেসিকে চুরি করেছিল, আর বেতালের মতো মেসির ঘাড়ে উঠে পড়েছিল। আমরা টিকিট কেটে খেলা দেখতে পারিনি, মালা দিয়ে ওকে সংবর্ধনা দেবো আজকে। থানা থেকে বেরোতেই অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি, যেটা এটা বিচারাধীন এই বিষয়ে আমি একটা মন্তব্য করব না। যেহেতু এটা বিচারাধীন সাবজুডিস, সেই কারণে আমার কিছু বলাটা আমার আইনজীবী বলেছে কিছু না বলতে। গত বৃহস্পতিবার আলিপুর আদালতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাঁচ। মেসি কাণ্ডে এর আগে বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মেসির অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। সন্দীপ সরকার ও শফিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য বাজেটে ক্রীড়া ক্ষেত্রে ঢালাও বরাদ্দ করল শুভেন্দু অধিকারীর সরকার। তৈরি করা হবে স্পোর্টস ইউনিভার্সিটি। জাতীয় স্তরে মেডেল প্রাপ্তদেরকে পুলিশে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। বিধানসভা ভিত্তিক ক্রীড়ার উন্নয়নে নজর দেওয়ার জন্য বাজেটে হলো বিশেষ বরাদ্দ। স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টেডিয়ামের মানোন্নয়ন, নতুন ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে মেডেল বিজয়ীদের জন্য পুলিশে চাকরি। ভারসাম্যের বাজেটে এবার ক্রীড়ার ওপরেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। যুবদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ উৎসাহিত করার জন্য আমাদের সরকার মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদায় দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব দেবে। এই বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। রাজ্যে প্রথমবার তৈরি হতে চলেছে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। এর জন্য রাজ্য বাজেটে বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। এবার বিধানসভা ভিত্তিক ক্রীড়ার উন্নয়নে জোর দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। খেলো ইন্ডিয়ায় ক্রীড়া সম্প্রসারণের জন্য নেওয়া হবে একগুচ্ছ পদক্ষেপ। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে যুবদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। এই আর্থিক বছরে 100টি বিধানসভায় শুরু হবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.